সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বাড়ির ছাদে 5 দেওয়া অর্থাৎ কন্ডুইট ইনস্টলেশন করা নিয়ে উপস্থিত হয়েছি। এটি অবশ্য আমাদের নিজেদের বাড়ি। এটিতে আপনার এখানে পাইপিং চলতেছে। এখানে আপনার কিভাবে আপনার তারের লেংথ কমানো যায়, এমনকি কীভাবে উপরে পাইপ কমানো যায়, সব কিছু হিসাব নিকাশ করে কাজগুলো করা হচ্ছে। এখানে আমার দুজন সহকর্মী আছে, এইটি হচ্ছে আমার কাকা আর এই হচ্ছে আমার একজন ভাই, কাছের ভাই। সহকর্মী হিসেবে ওনারা আছে, ওনাদের সাথে কাজ করছি। আর এখানে আপনার এমডিবি হবে। এমডিবির জন্য এখানে 5 দেওয়া হয়েছে, নিচে এমডিবি হবে, নিচে উপর উঠে যাবে। বাকি ফ্লোরগুলোর জন্য ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এখান থেকে আপনার ওদিক থেকে আপনার মিটার আসবে, মিটার থেকে লাইন আপনার এই যে নিচ ফ্লোর হয়ে এই যে এমডিবিতে আসবে। এখানে নিচে এমডিবি হবে, সিঁড়ির নিচে এমডিবিতে আসবে এবং এমডিবি থেকে উপরে 2 তলা অর্থাৎ সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর উপরে উঠে যাবে। এমনকি আর বাড়তি কিছু রাখা হয়েছে ছাদে কিছু করার জন্য, লাইন নেওয়ার জন্য। আর এদিকে আপনার ডিবি হবে, ওই জায়গায় যেখানে কাজ করতেছে ওই জায়গাটি ডিবি হবে। এখানে মার্কিং করে রাখছি এমডিবি অর্থাৎ মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এখানে আপনার ডিবির কাজ চলছে। এই যে এখানে এখানে এইখানে ডিবি হবে, ডিবি অর্থাৎ ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এখানে আপনার এই যে এসির জন্য লাইন এমনকি গিজারের জন্য লাইন সবগুলো দেওয়া হয়েছে। এই যে এখানে আপনার কর্নার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এসির লাইন। এটি সরাসরি ডিবি থেকে আসছে, যে এদিক হয়ে আপনার এইখানে 8 মুখের একটি বক্স হবে। এখানে 8 মুখের বক্স থেকে আবার সরাসরি ডিবিতে চলে যাবে। এখানে এই যে 8 মুখের বক্স, এই যে এইটা এখান থেকে আপনার ডিবিতে চলে গেছে। প্লাস ডিবি থেকে আবার এদিকে একটি এসির লাইন চলে আসছে, এই যে সোজা। আর এখানে সুইচ বোর্ডের লাইন আসছে, এই যে এসবি অর্থাৎ সুইচ বোর্ড। আবার কাজ করার আগে যদি মার্কিং করে নেন, আপনার কাজ করার একবারে সহজ হয়ে যায়, তাই মার্কিং করে নেবেন। এখানে আপনার এসির পয়েন্ট, এসির পয়েন্টে এখানে এসে এই যে 8 মুখের বক্স হয়ে আপনার সরাসরি ডিবিতে চলে গেছে। আর আপনার এমডিবি থেকে যে লাইনটি যাবে, এমডিবি থেকে ডিবির জন্য ওইটি আমরা ফ্লোরে দিয়ে নিয়ে নেব। এই পাশ দিয়ে আপনার এই ডিবিতে চলে যাবে ফ্লোরের মাধ্যমে। আমি পরবর্তীতে আপনার ফ্লোর কীভাবে পাইপিং করব ওই ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সামনে স্টেপ বাই স্টেপ আসবে। আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওগুলো পার্ট আকারে দেখবেন ইনশাআল্লাহ। ওই ভিডিওগুলো যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর এটি হচ্ছে উপরে ছাদে লাইটেনিং অ্যারেস্টার অর্থাৎ বর্জ্য নিরোধক ব্যবহার করে আমরা ওই বর্জ্যর বিদ্যুৎটাকে মাটিতে প্রেরণ করার জন্য এই পাইপের মাধ্যমে কেবল টানবো। আর এখানে একটি কিচেন হবে, কিচেনের জন্য এখানে এই যে এটি হচ্ছে কিচেন ছোট আকারে। এই কিচেনের জন্য লাইন আবার ডিবি থেকে আপনার চলে আসছে। আপনার সম্পূর্ণ কাজগুলো ফিনিশিংভাবে ক্যালকুলেশন করে আপনার সবগুলো কাজ করা হচ্ছে। পাইপিং কতগুলো দেবো, পাইপ কতগুলো বসাবো, ওইগুলো আপনার ক্যালকুলেশন করে হিসেব করে করা হচ্ছে প্রপারভাবে। আর এখানে আপনার ডাইনিং রুম, এই ডাইনিং রুমে একটু সার্কুলার বক্স বেশি দিয়েছি, এই কারণেই আপনার ডেকোরেশন করার খেয়াল আছে, যার কারণে একটু সার্কুলার বক্সগুলো বেশি দিয়েছি। বাইরে আপনার নিচ দিয়ে ডেকোরেশনের নিচে যেন ওয়ারিং না হয়, যেন আপনার ছাদেই আপনার ওয়ারিংটি কমপ্লিট হয়ে যায়, এই কারণে আমরা সার্কুলার বক্স একটু বেশি রাখছি। আর এই পাশে একটি টয়লেট হবে এইখানটাতে। এই টয়লেটের জন্য আপনার 5 দেওয়া আছে এখানে, এখান থেকে এই যে ডিবিতে চলে গেছে। এই পাশে এইখান থেকে আপনার এটা এই যে এখানে টয়লেটে আসবে গিজারের জন্য এবং টয়লেটের সুইচ বোর্ডের জন্য একই 5 দিয়ে। আবার এই দেওয়ালে, টয়লেটের যে দেওয়ালটি আছে ওই দেওয়ালে আমরা ক্যামেরার জন্য আপনার ডিবি বক্স একটা তো দিব। এখানে আপনার ওয়ারিং চলতেছে। এই যে এখানে আপনার ছাদের যেই লাইটের জন্য পয়েন্ট রাখা হয়েছে, এটি হচ্ছে আপনার একটি বা থেকে একাধিক জায়গা থেকে নিয়ন্ত্রণের যে বর্তনী, ওই বর্তনীর মাধ্যমে করা হবে, যার কারণে আমরা ওই রকমভাবেই পাইপিংটা করে রাখছি। এই যে স্টেপ, আর এখানে স্টেপেও লাইট দেওয়া হবে, প্রতি স্টেয়ারে স্টেপ লাইট দেওয়া হবে। আর এইখানে ফল স্ল্যাবে যে ছাদে স্টেপের মাঝখানে স্ল্যাবটা আছে, ওইটার মাঝখানে একটি লাইট দেওয়া আছে। আমরা সম্পূর্ণ কাজ আপনার প্রপারভাবে করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ কাজগুলো প্রপারভাবে কমপ্লিট করব। শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওগুলো দেখেন ধৈর্য সহকারে, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক ইনফরমেশন পাবেন। আপনার এই পাশ থেকে আপনার উপরে ছাদে ওঠার জন্য এই যে একটি 5 বের করে রাখছি। এগুলো আপনার উপরের স্টেয়ারে যে
অর্থাৎ সিঁড়ির যে উপরে তলার জন্য সিঁড়ি হবে, সেই তলার জন্য আপনার লাইটিং করা হবে। এখানে আপনার পাইপগুলো আছে 1 ইঞ্চি। আমরা অবশ্য ছাদের 3, 4, 5 ইউজ করছি, বাকি কয়েকটি আপনার 1 ইঞ্চি ইউজ করব। এখানে আপনার লেআউট দেওয়া আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেআউট। এটা এই লেআউট থেকে আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং করিনি, যেহেতু আমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তার কারণে আমি ইলেকট্রিক্যাল ড্রয়িং করিনি, নিজের মতো করে কাজ করছি শুধুমাত্র লেআউট দেখে। আর একটি বাড়িতে আপনি ডিবি কোথায় বসাবেন, সুইচ বোর্ড কত উপরে বসাবেন, এমনকি কীভাবে লোড ক্যালকুলেশন করবেন, তার সাইজ কোথায় কী দিবেন, এই বিষয়গুলো যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এমনকি আমি কমেন্টের রিপ্লাই দেবো, এমনকি ওই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাআল্লাহ। এখানে ডিবি হবে আমরা যে ভীমের মাঝখান দিয়ে আমরা অনেক সময় আমরা 5 নিয়ে যাই, কিন্তু ভীমের মাঝখানে 5 দেওয়া ঠিক না। আর এখানে ডিবিতে আমরা 4 ইঞ্চি পর আপনার রডের কভারিংয়ের জন্য 4 ইঞ্চি পর আপনার পাইপগুলো দিবেন, যাতে আপনার কভারিংটা ঠিক থাকে। আর বিমের যে পাইপগুলো বসাবো, বিমের মাঝখান দিয়ে না নিয়ে আমরা বিমের পাশ দিয়ে নেব। এখানে আমি আমার মতে একটা জায়গায় শুধু মাঝখান দিয়ে কিছু দূর নিয়েছি, তারপর আমি আবার বের করে দিছি। এটি কাজের সুবিধার জন্য করা হয়েছে, কিন্তু এছাড়া আমার উপায় ছিল না, যার কারণে আমি ওইভাবে কাজটি করা হয়েছে। কিন্তু আপনারা কখনোই বিমের মাছ বরাবর, অর্থাৎ বিমের যে রড আছে, রড বাঁধা হয়েছে, ওই বিমের মাঝখান দিয়ে আপনারা 5 নেবেন না। ওইদিকে কর্নারেও লাইট হবে, আপনার 4 কর্নারে না দিয়ে আমি 3 কর্নারে লাইট দিয়েছি, সরি 3 কর্নারে দিয়েছি সামনের। আর এক পাশের পিছনে এক কর্নারে আমি আপনার কর্নারে লাইট দিইনি, ওইদিকে লাগবে না, বারান্দায় আপনার পুরো জায়গা দখল করে ফেলছে, যার কারণে আমি ওই জায়গায় লাইট দিইনি। এই যে এই কর্নারে এই পাশে লাইট দিইনি। এইখানে আপনার টয়লেট হবে, টয়লেটের জন্য আলাদা 5 নিয়ে নিছি। অবশ্যই আপনাদেরকে এইভাবে বললে বুঝবেন কিনা আমি শিওর জানি না, যেটা আপনারা না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কন্ক্রিট ড্রয়িং প্লাস আপনার এই যে ওয়ারিংয়ের যে কেবলের যে ড্রয়িং হবে, কোথায় সুইচ বোর্ড হবে, কোথায় ডিবি হবে, ওই ড্রয়িংটাও চান, তাহলে আমি অবশ্যই এঁকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশেষে আজকে আপনার ছাদ ঢালাইয়ের পালা। ছাদ ঢালাই চলবে। ছাদ ঢালাইয়ের সময় আপনার কি কি দেখবেন, কি কি দেখার বিষয় আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আপনার প্রথমত আপনার ছাদ ঢালাইয়ের সময়, ছাদ ঢালাইয়ের আগে আপনার ছাদটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনার ইলেকট্রিক্যাল যারা আছেন তারাও ছাদ ঢালাই পরিষ্কার করার চেষ্টা করবেন ভালোভাবে, এবং মালিক পক্ষ ভালোভাবে ছাদ ঢালাই পরিষ্কার করবেন, এবং কি যে ব্লকগুলি আছে এই ব্লকগুলো প্রপারভাবে বসাবেন। আমরা অনেকে কি করি, ইলেকট্রিশিয়ান যারা আছি তারা আপনার ব্লক না দিয়ে রডকে আপনার বাঁকা করে দিই, যেটা মোটেও ঠিক না, যেটা একবারে ঠিক না। আমরা রডের পাশে রড বাঁকা না করে আমরা হালকা বাঁকা করতে পারি, কভারিং ঠিক রেখে আমরা বাঁকা করব, ঠিক আছে, কিন্তু আমরা সবচেয়ে ভালো হয় আমরা ব্লক ব্যবহার করলে, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ব্লক ব্যবহার করা। এখানে এমডিবি আমি আবার আপনার কাজ শেষে আপনার প্রত্যেকটা জায়গায় আপনার এই যে রং দিয়ে আপনার মার্কিং করে দিয়েছি, কোথায় এমডিবি হবে, কোথায় ডিবি হবে। আর প্রত্যেকটা পয়েন্টের গোড়ায় আমরা আপনার অর্থাৎ সার্কুলার বক্সের গোড়ায় এবং কি ব্যান্ড ড্রপ যেখানে করছি ওই গোড়ায় আপনার রং দিয়ে মার্কিং করে রাখছি, যাতে পরবর্তীতে আমি না থাকলেও অন্য কেউ খুঁজে বের করতে সুবিধে হয়, এই কারণে মার্কিং করে রাখছি। তাছাড়াও আমরা ছাড়ে 5 খোলার পরে আমরা ছোটো 5-এর টুকরো দিয়ে এগুলো আউটপুট করে রাখবো।